আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 180 পেজের 9 নম্বর কোশ্চেন। যদিও আমাদের ভিডিওটি আপলোড করা আছে, তারপরও চেষ্টা করছি ভিডিওটি আরও একবার নতুন করে আপলোড করার জন্য, কারণ যেহেতু বার্ষিক পরীক্ষায় আপনাদের এই টাইপের কোশ্চেন আসবে দৃশ্যপট নির্ভর। দেখেন দুইটা পার্ট করা আছে, আপনি আপনার বইতে দেখবেন যে কোশ্চেনগুলো দুইটা পার্ট করা আছে সেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা এখানে সলভ করবো হলো 9 নম্বর কোশ্চেন। রুমাল, আমি লেখাটা কাছে কমায় রাখছি কেন, রুমাল, ন্যাপকিন বা কুশন বা যে কোনো কাপড় দিয়ে একটা নকশা তৈরি করে। দেখছি আমরা মা বোনেরা বনে, একটা মেয়ের নাম নিতু, তার একটা পছন্দের কাজ, সে একটা বৃত্তাকার চাকতি ব্যবহার করে। এরকম একটা চাকতি ব্যবহার করে, তার মধ্যে দিয়ে সেরকম করে উঠায়, এরকম সুতা দিয়ে এরকম করে বনে, বাট চাকতি এটা। এই যে মানে ব্যবহার করে তার ব্যাসার্ধ হলো 15, এটা যে ব্যবহার করে এই যে ব্যাসার্ধ হলো 15, এটুকু হলো 15 সেন্টিমিটার। এটাই হলো মূল আলোচনা। কেন এটা আমার লাগবে? চাচ্ছি হলো পরিধি ক্ষেত্রফল। আপনি পরিধি চান আর ক্ষেত্রফল চান। পরিধি হলো 2πr আর ক্ষেত্রফল πr স্কয়ার। দেখেন দুইখানে আপনাকে 2 একটা সংখ্যা, পায়ের মান আমরা জানি, শুধু আর বললেই হয়েছে। পায়ের মান আমরা জানি, 8টা পাইলেই হয়েছে। তাহলে দেখেন দুই ক্ষেত্রে আমাকে আর লাগবে, কিন্তু আর এর মানটা কিন্তু তারা বলে দিচ্ছে। তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে গেছে। তোমরা প্রথমটা কোন আমাদের শুরু করি সমাধান। ক নম্বরটা চাকতিটির পরিধি, লিখি আমরা যে চাকতির ব্যাসার্ধ। দেখেন দেওয়া আছে চাকতিটির ব্যাসার্ধ। একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখবেন, যখন দেখবেন আপনার আর মাত্র একবার ইউজ করা হয়েছে তখন আপনি আর লিখবেন, না হলে কিন্তু অন্য জায়গায় R1 R2 এগুলো ইউজ করতে হবে। 15, বাংলা লিখি আমরা 15 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে পরিধি কি হবে? অতএব চাকতিটির পরিধি 2πr। আচ্ছা, 2πrটা কিভাবে আসলো? দেখেন পুরো একটা সার্কেল ঘুরে আসবে। তাহলে আপনি এই যে ঘুরে আসলেন, আবার তো আপনি এভাবে ঘুরে আসতে পারতেন, আবার এভাবে আসতে পারতেন। কি লাগবে আপনার? একটা ব্যাসার্ধ লাগবে, যে আপনি 15 সেন্টিমিটার করে ঘুরে আসবেন, আপনি 10 সেন্টিমিটার করে ঘুরে আসবেন, এই যে 10। তাহলে আর লাগবে, একটা আর লাগবে। আর আপনি যে ঘুরে আসবেন মোট কত ডিগ্রি কোণ হবে? 360। পাই মানে কত? 180। তাহলে পাই দুবার গুণ করলে কত? পাই যদি 180 হয়, 2π সমান কত? 360। তাই আমরা লিখি 2πr। পরিধি মানে 4-5টা, এই যে 2πr। মান বসান, 2 তো 2, পায়ের মানটা কত? 3.1416। একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, দশমিক হয় কিন্তু নিচে আর গুণটা হয় মাঝখানে, খেয়াল করবেন। আর আর এর মানটা কত? আমরা সব বাংলা লিখি এখানে, 2 তো 2, পায়ের মানটা 3.14 আর আর এর মানটা হলো ওই যে 15। আমরা একটু গুণটা করে চেক করে নিচ্ছি। 2 × 3.1416 ইন্টু হলো 15, 94.248। 94.248। যেহেতু পরিধি, দেখেন আমার কিন্তু গুণ হলো কিন্তু একটা জিনিস, মাত্র একটা জিনিস আর, তাহলে এটা কিন্তু সেন্টিমিটার হবে। খুব খেয়াল করবেন, আপনাকে এখানে মান ইউজ করলে কিন্তু আর শুধুমাত্র একটা জিনিস, তাহলে সেন্টিমিটার হবে। 2 তে একটা কনস্ট্যান্ট, পাইও কনস্ট্যান্ট, এর জন্য কিন্তু এটা বসে গেছে। ওকে, আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এখন আমাদের খ নাম্বারটি করার পালা। খ নাম্বারটা কি বলছে? চাকতির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল। চাকতির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল। তাহলে ভিতরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিন্তু আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রফল কি? πr স্কয়ার, বৃত্তাকার বস্তু। তাহলে ভিতরে মানে এটুকু জাস্ট, তাহলে আর তো আছে। তাহলে এখানে এটা লিখি আমরা যে চাকতির ভিতরের জাস্ট কাপড়ের ক্ষেত্রফল লিখি আমরা। আচ্ছা লিখি একটুখানি যে
চাকতিটির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তো পাই মানটা 3.1416, আর এর মানটা কত হলো 15, তাহলে 15 এর স্কয়ার, যেহেতু স্কয়ার আছে এখন দুইবার গুণ মানে বর্গ সেন্টিমিটার, বর্গ গুণ করে আমরা 3.1416 ইন্টু 15 ইন্টু হলো 15। আপনি গুণটা একবারে করতে পারতেন, আমি দেখালাম, সমস্যা নেই, আমি একটু দেখাই দিলাম। গুণটা একটু করি আমরা। 3.1416 ইন্টু 15 ইন্টু হলো 15, 706.86, 706.86 বর্গ সেন্টিমিটার। আমরা 3.1416, হ্যাঁ ঠিক আছে, এই হলো আমাদের এই যে 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।